আল্লাহ রসুল্লাহর রূহ তৈয়ার করার পরে একটা কলম তৈয়ার করলেন, একটা খাতা তৈয়ার করলেন। তো কলমকে বললেন খাতাতে লেখ। তো কলম জিজ্ঞেস করলো কী লিখবো? সে যা হওয়ার সেটা লিখ। এই যে আমরা আজকে বসে আছি, ওই সময় লেখা ছিল এটা। প্রায় 50 বছরে আমি কম্পারেটিভ রিলিজন স্টাডি করেছি। তো আমার এখানে বাইবেল আছে, বেদ আছে, তোরা আছে, ত্রিপিটাতা আছে বুদ্ধিস্টদের, আর জোরোয়াস্টার জেন্দাবেস্তা আছে, কোরআন শরীফ তো আছে। তো প্রত্যেকটাতে রসুলুল্লাহর নাম লেখা, যেমন বেদে লেখা তোমাদের অসুবিধা যখন হবে আমি তোমাকে একটা সেভিয়ার দিব, ওর নাম হবে মোমো, ওর বাবার নাম হবে ইয়াশফা আশ, ওর মার নাম হবে সুমতি। আমি তারপরে সংস্কৃত খুঁজে বের করতে করতে দেখলাম যে মোমো হলো মোহাম্মদ, ইয়াশফা হাস হলো ওর বাবা। Translated from Sanskrit, it is servant of Allah. মার নাম হলো সুমতি, translated the gentle one. জোরোয়াস্টারের বইতে লেখা, জেন্দাবেস্তাতে লেখা যে একজন লোক আসবে, সবাই ওকে ফলো করবে, আর ও ওদের মন্দিরে 360টা মূর্তি ভাঙবে, আসবে মরুভূমির দেশ থেকে। সো রাসূলুল্লাহ ইজ মেনশন ইন অল দ্য বুক অফ ম্যাথিউ, ওনাকে নাম ধরে বলেছে। কিন্তু লেটার ভার্সনে বাইবেল তো 34 বার এডিটেড হয়েছে, রি-এডিটেড। তো উনি আসলে ইউনিভার্সাল ম্যান। খুব নাম করা মহিলা ক্যারেন আর্মস্ট্রং, ওনার উপরে ক্যারেন আর্মস্ট্রং বই লিখেছে। আর আমি যখন পাকিস্তানের স্কুলে ছিলাম, যেহেতু আমার গলা ভালো ছিল, এন্ড অফ টার্ম উইন্টারে আমি গান করতাম, উর্দুতেও করতাম, হিন্দিতেও করতাম, বাংলাতেও করতাম, ইংলিশেও করতাম, মাউথের গানও বাজাতাম। আমি 7 বছর ইমামতি করেছি আর মুয়াজ্জিনগিরি করেছি। 7 বছর আমরা 3 জন ছিলাম। আপনার নাম? হ্যাঁ, হেরুল রশিদ। আমার বাবা, আমি যখন ছোট ছিলাম, ইন্ডিয়া থেকে একটা নার্স নিয়ে আসলে, ওনার নাম ছিল মিস ম্যানুয়েল। তো মিস ম্যানুয়েল আমাকে ডাকনাম দিলেন হ্যারল্ড। তৎকালীন 1956-এর প্রাইম মিনিস্টার ইংল্যান্ডের ছিল হ্যারল্ড ম্যাকমিলান, ওই নামে আমার নাম হ্যারল্ড দেওয়া হয়েছে। এখানে তো পুরো গিটারের পশর আছে। এবং আমরা জানি যে আপনি হচ্ছেন বাংলাদেশের একজন, মানে কি বলে, সেরা গিটারিস্টদের মধ্যে একজন। তো এইটা মানে এই যে গিটার মানে বাজাবেন বা এইটা মানে এইটা, আমার বাবা গান লিখতেন, আমার মা এসরাজ বাজাতেন। এইখানে একজন গান শিখাতেন প্রাণেশ দাস, প্রাণেশ বাবু। তো প্রাণেশ বাবু আসতেন এইখানে, আমার স্টেপ মাদার, ওনার বোনরা গান শিখত। ওনার কিন্তু বেশি সুর ছিল না, আমার সবসময় সুর ছিল। আমি ভেরি মাচ ইনটু দিস। তো একদিন আমার মনে হয় 7-8 বছর বয়স, আমরা চা বাগানে যাব, আমি আসছি ছুটিতে। তো আমার কাজিন একজন ছিলেন ফারুক ভাই, ফারুক নিয়াজ মহসিন, তো উনি আমাকে একটা মাউথ অর্গান দিলেন, আমার মনে আছে নীল, আর এটা মেড ইন চায়না, আর হিরো কোম্পানি। তো বললো তুমি যদি চা বাগানে পৌঁছার আগে এটা বাজাতে পারো, তোমার আজকে জন্মদিন, এটা তোমাকে দিয়ে দিব। শিলাম পৌঁছার আগে আমি শিখে ফেলছি, যেটা আমাকে শিখাইছে। ইংলিশ টিউন একটা ছিল, ও মাই ডার্লিং ক্লেমেন্টাইন। আমার স্কুলের ব্যান্ড ছিল, তখন আমি ড্রাম বাজানো শিখলাম, পিয়ানো বাজানো শিখলাম, গিটার। ওই ব্যান্ডে আমি বেস বাজাতাম, মাঝে মধ্যে লিড গিটার বাজাতাম। লাকিলি আমার 2 ছেলেও মিউজিশিয়ান। গান আমার ভিতরে জেনেটিকলি ঢুকেছে, কারণ আমার দাদাও গান করতেন। উনি এশার নামাজ পড়ে হারমোনিয়াম নিয়ে রবীন্দ্রসঙ্গীত করতেন। একদিন নুহাসপল্লিতে হুমায়ুন আহমেদের সঙ্গে, হুমায়ুন ভাইয়ের সঙ্গে আমি আমার টেলিস্কোপ নিয়ে যেতাম। এখানে মিউজিশিয়ানরা আসতো, তারা দেখতো। সেলিম চৌধুরী যে গান করে ও ছিল। সবাই এক রাতে চলে গেল সবাই, শুধু আমি আর উনি। এক জায়গায় নিয়ে গেলেন, নিয়ে বললেন যে আমার
মার কবর এইখানে হবে, আমারও কবর এইখানে হবে। আর হ্যারো ভাই, আপনি জানেন জয়ন্ত চট্টোপাধ্যায় ওইখানে ফিট হয়ে গেছিল একদিন। আমি বললাম, কেন, কি হয়েছিল? আমি বললাম, আমি জানি না, কিছু মনে হয় দেখেছে। আপনি কি জিনে বিশ্বাস করেন? বললাম, আমি মুসলমান, অবশ্যই আমি জিনে বিশ্বাস করি। তো ওরা কি মানুষের রূপ ধরতে পারে? ওরা যে কোনো রূপ ধরতে পারে। তো অ্যানিমেলসের মধ্যে কি রূপ ধরতে পারে? এমন বিড়াল হতে পারে, অনেক সময় কালো কুকুর। বাজে কিন্তু রাত্রে 2টা। যেই আমি কালো কুকুর বললাম, ঠিক আমাদের মাঝখানে একটা কালো কুকুর চলে আসলো। উনি একটা লাফ দিয়ে বললেন, আপনি এটা কি করলেন, এটা কি করলেন? আমি বললাম, এটা একটা কুকুর, জিন। কুকুরকে আমি আদর করলাম, আমাকে সঙ্গে চলে গেল। আমি বললাম, যাও এখন, চলে গেল। তারপরে তো ওনার সঙ্গে আমার অনেক দেখা হতো। উনি আমাকে টেলিফোন করলেন এয়ারপোর্ট থেকে একদিন, বললেন, হ্যালো ভাই, আমার তো দোয়া করবেন, আমার তো, আমি যাচ্ছি আমেরিকা, ইনশাল্লাহ আমার ক্যান্সার শেষ হয়ে যাবে। এসে কিন্তু টেলিস্কোপ আর গিটার নোয়াশ করলি, কিন্তু বেচারা লাশটাই ফিরল। আমার সবটাই প্রিয়, বাট একটা, আমি যেহেতু ক্লাসিক্যাল মিউজিক করি, আমি নর্মাল গিটার টিউনিংয়ে বাজাই না। নর্মাল গিটার টিউনিং হলো EADGBE। আমার শুধু 2টা নোট, এ আর ই, মানে সা আর পা। তো এটা দিয়ে আমি ইউরোপিয়ান ব্লুজও করতে পারি, আর আমাদের উচ্চাঙ্গ সঙ্গীতও করতে পারি, বাউলও করতে পারি ওই টিউনিংয়ে। হ্যাঁ, এই ক্যাপোটা উঠে টেনে নেই, যে স্কেলে গান গাচ্ছেন সিঙ্গার, আমি ওটা স্কেলে নিয়ে আমি বাজাতে পারি। বাট এইটা আমি, আমার বড় ছেলে যখন জন্ম হলো তখন এইটা আমি নিজে ডিজাইন করেছি। এই গিটারটা একটু আনবো? হ্যাঁ, এই গিটারটা কিনেছি। ও ভাই, এটা তো অনেক ওয়েট। এইটা কিনেছি পুরো, তারপরে এই ঝালা তার আমি আরেকজনকে দিয়ে লাগিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে সম্পূর্ণ ডিজাইনটা আপনার? হ্যাঁ। এখন ঘটনাটা হলো, নর্মাল গিটারে আমি যখন আলাপ করি, ঝালা যখন দেই, আলাপটা বন্ধ হয়ে যায়। এইটাতে ঝালা দিলে ঝালাও বাজে, ওইখানেও বাজে। আচ্ছা আচ্ছা, এর জন্য এটা আমি ডিজাইন করেছি। এইটাও কিনেছি তো একই কারণে, ঝালা দেওয়ার জন্য। এইটা পৃথিবীতে একটাই, এই গিটারটা। আর এইটা পৃথিবীতে 2টা। আমি জানলাম কিভাবে, আমি ইমিগ্রেশনে লন্ডন থেকে আসছি, আমার বাক্স দেখে ইমিগ্রেশনের লোকটা বললো, এটা খুললো। তুমি জানো এই গিটার মাত্র 2টা আছে, একটা তোমার কাছে আছে, একটা আমার কাছে আছে, যে বানিয়েছে ও মারা গেছে। আমি জানতাম না। গ্র্যাজুয়েশনের সময় 3 বছর ওয়েলসে, আমাদের বাসার পিছনে একটা পাহাড় ছিল, টুম্বালম। তো ওটাতে যখন আমরা হেঁটে যেতাম, কিছু মাশরুম আমরা পেতাম। এইগুলা কিন্তু হ্যালুসিনোজেনিক মাশরুমস, LSDর মতন। আর আমার গ্র্যাজুয়েশনের রেসিটেশন, যেটা 5000 ওয়ার্ড লিখতে হতো, ওইটা থিসিসই ছিল দি এফেক্ট অফ হ্যালুসিনোজেনিক ড্রাগস অন দ্য হিউম্যান মাইন্ড। আর আমি ওইটা টাইপ করি নাই, তখন তো কম্পিউটার ছিল না, আমি হ্যান্ড রাইট করেছি, ক্যালিগ্রাফি। আই হ্যাভ a lot of experiences of different types of drugs. ওই ইন্টারেস্ট ওই থিসিসের থেকে, এখন তো আর না। সিলেট বিভাগের জন্ম এই বাসায় হয়েছে, হুমায়ুন চাচা আর কায়সার চাচা আর আমি কথা বলছিলাম। হ্যাঁ, সিলেট বিভাগের জন্ম। যে আমাদের যেভাবে মানুষ বাড়ছে, পৌরসভা কিন্তু সার্ভিস দিতে পারছে না। ওই সাইড ছিল পৌরসভা, এই সাইড ছিল ইউনিয়ন। ইউনিয়নে তো আরও টাকা নাই। তো আমরা ঠিক করলাম যে আমরা লয়ার, টিচার্স, ইঞ্জিনিয়ার, জাজ, ডাক্তার, ডেন্টিস্ট, প্রফেসর, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ আর সিলেট। আমার সঙ্গে সেন্টারে ছিলেন লোকমান ভাই, উনিও জাসদ করতেন, উনি এখনও জীবিত আছেন। তো আমরা গাড়ি নিয়ে সব জায়গাতে গেছি।
প্রত্যেক জায়গার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, ডাক্তারের সঙ্গে। আর একদিন ঠিক করলাম আমরা সংসদ ভবনে যাব। তো আমি চালাতাম, আমরা অনেক গাড়ি নিয়ে গেছি। সংসদে তখন ছিলেন সাইফুর রহমান, ফাইন্যান্স মিনিস্টার। সাইফুর রহমান মেনে নিলেন। এই হলো বিভাগ আমাদের। সিলেটে কোনো শহীদ মিনার নাই এরশাদের সময়, সারা বাংলাদেশের শহীদ মিনার। সিলেটে কোনো শহীদ মিনার ছিল না? না, তখন আমরা কয়জন মিলে, একজন বেঁচে আছে শেরো, ও একটা কার্ডবোর্ড বাক্স দিয়ে আমরা মিলে রং করে একটা শহীদ মিনার দিয়ে গোল চক্কর দিয়ে ওইখানে বসালাম। জমি ছিল সরকারি হেলথ মিনিস্ট্রির, আমরা দখল করছি। আর আমার বন্ধু ছোট ভাই জাকির রাসদ করতো, ও যোগাযোগ করলো আমাদের সঙ্গে আর পুলিশের সঙ্গে। তো পুলিশ বললো যে আপনার 20 মিনিটের মধ্যে লাগাই দিলে আমরা ভাঙতে পারবো না। ওই লাগালাম, কারণ পুলিশের মনও সাপোর্ট ছিল। হ্যাঁ, তো ওইটা আমরা করলাম। তারপরে আমি যখন ঢাকা যাই, আমার দেখা হলো লাকি আখান্দার, হ্যাপি আখান্দার সঙ্গে। তো ওনারা বললো তোমার একটা খুব ভালো বন্ধু একজন আছে, দেখা করাই দিব। গিটার তো আমার থাকতোই। তো হ্যাপি আর আমার বন্ধু মুস্তাফা, আমি আমার চাচার একটা ভ্যান ছিল, ওইটা নিয়ে আমি গেলাম মিরপুর পল্লবী। তখন তো ঘুরে যেতে হতো। ওইখানে গিয়ে যাওয়ার সময় শ্যামলী থেকে তরমুজ নিলাম। ওইখানে গিয়ে দেখি একটা মেয়ে স্কার্ট পরা তরমুজ নিল আমাদের হাত থেকে। তো ওরা চিনত, আমি চিনতাম না। তো একদিন আমি শম্পাকে নিয়ে গেলাম, যদি সবাই তাকায় আছে আমার দিকে। তা আমি ওকে বসায় বললাম যে তোমরা এরকম তাকাচ্ছ কেন, তুমি ওকে চিনো না? আমি বললাম হ্যাঁ আমি চিনি, তো নাম শম্পা। বললো কী করে তুমি জানো না? আমি বলছি না, আমি কিচ্ছু জানি না। আর আমি কিচ্ছুই জানতাম না। আচ্ছা আচ্ছা, মানে শম্পা বলতে শম্পা রেজা? হ্যাঁ। তো শম্পা যখন চলে গেল তখন ওরা আমাকে বলল। তারপরে শম্পার সঙ্গে প্রায় যোগাযোগ হতো। 83-তে আমি প্রপোজ করলাম, আমাদের বিয়ে হলো। ও আসলো সিলেট। তো ও তখনও কিন্তু ইংলিশ, আমার বাংলা, আমি তো সিলেটি ইংলিশ, ফ্রেঞ্চ তো কেউ বলতোই না। তো আস্তে আস্তে ওর কাছ থেকে আমি বাংলা শিখলাম, বলা শিখলাম, পড়তে তো এখনো পারি না। তারপরে আমাদের বাচ্চারা হলো, আমরা ঠিক করলাম যে আমার মতো আমাদের বাচ্চাদেরকে বাইরে আমরা পাঠাবো না। আমরা শুরু করলাম আনন্দ নিকেতন, প্রথম 4 জন বাচ্চাকে দিয়ে। আমি ইংলিশ শেখাতাম, শম্পা করতো বাংলা। কোনো রকম আমরা ফাইন্যান্স করলাম 7 বছর। সিলেট কোনো আর্টস কলেজ ছিল না, আর্ট কলেজ ছিল না। নারায়ণগঞ্জ 20 বছর আগে হয়েছে, বরিশাল হয়ে গেছে। তখন আমরা ঠিক করলাম না, আমরা এখানে একটা আর্ট কলেজ করবেন। ফাইন্যান্স মিনিস্টার মোহিত সাহেব, আচ্ছা, ওনার দাদি আমার নানি আপন বোন। আচ্ছা। তো ওনাকে বললাম যে এখানে আমাদের আর্টস কলেজ লাগে। উনি ঠিক করলেন হবে। আমরা কারিগরি শিক্ষা বোর্ডের রেজিস্ট্রি হলাম। ওইখানে প্রথম আমাকে বানালো হলো প্রিন্সিপাল। তখন দেখা গেল যে আমার বয়স 64-র উপরে। আচ্ছা। তো আমাকে প্রিন্সিপাল বানানো হবে না, আমাকে প্রফেসর এমিরাটাস করা হয়েছে। আচ্ছা। তো আমি এখন প্রফেসর এমিরাটাস।